সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৮৫ পৃষ্ঠার ১, ২, ৩, ৪ নং অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছি ১ নম্বর বলতেছে নিচের সংখ্যাগুলো ৩টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমার ভিডিওটাকে লং না করার জন্য আমি আগে থেকে অঙ্কগুলো সমাধান করে রেখেছি। ১ নম্বর বলতেছে ৪, ২ নম্বর ৭, ৩ নম্বর ১১, ৪ নম্বর ১৪। সংখ্যাগুলোর গুণিতক বলতে আমরা গুণ নির্ণয় করে এখানে নির্ণয় করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছি ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৩ চারা ১২। ঠিক একইভাবে ৭ একে ৭, ৭ দুগুণ ১৪, ৩ সাতা ২১, ১১ কে ১১, ১১ দুগুণ ২২, ৩ ১১ ৩৩, ৪ একে ১৪ কে ১৪, ১৪ দুগুণ ২৮, ৩ ১৪ ৪২। এভাবে আমরা ৩টি গুণিতকের জায়গায় ১০টি গুণিতক বা ২০টি গুণিতক লিখতেও এভাবে গুণের ঘূর্ণামত প্রয়োগ করে লিখতে পারি। ২ নম্বর বলতেছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য ৩টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটির লসাগু লিখো। অর্থাৎ এখানে লসাগুটি লিখতে বলছে। এটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট ইন্ডিকেট ছাড়া পড়ছে। ১ নম্বর বলতেছে ৩ আর ৪ এই সংখ্যাগুলোর গুণনীয় সাধারণ গুণিতক নির্ণয় করি, তারপর লঘিষ্ঠ সাধারণ লসাগু নির্ণয় করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ৩ এর গুণিতক সমূহ হচ্ছে ৩, ৬, ৯, ১২, ১৫। গুণ করছি আমরা ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, ৩ সাতে ২১, ৩ আষ্টে ২৪, ৩ নং ২৭, ৩ দশে ৩০, ৩ ১১ ৩৩, ৩ ১২ ৩৬। এভাবে আরও অসংখ্য লিখতে পারি। ৪ এর ঘূর্ণামতা বলতে ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, ৪ পাঁচা ২০, ৪ ছয় ২৪, ৪ সাতে ২৮, ৪ আষ্টে ৩২, ৪ নং ৩৬। তাহলে সাধারণ ২ নম্বর বলতেছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য ৩টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটির লসাগু লিখো। ১ নম্বর বলতেছে ৩ আর ৪। ৩ আর ৪ আমরা কিছুক্ষণ আগে গুণ করে দেখছি। লসাগু এদের ১২ কেমনে ১২ হয়েছে? আমরা এখানে মিলকরণ করবো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতেই যেগুলো মিল আছে দুইটা সংখ্যার, যেমন ১২র মিল আছে, ২৪-এর একটা মিল আছে, ৩৬ একটা মিল আছে। এছাড়াও আরো যদি অধিক কত লিখতে বলে তাহলে সেই ক্ষেত্রে আরো আমাদের গুণিতক লিখতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট যে জোড়টা মিল থাকবে সেটা হবে আমাদের লসাগু, এবং ছোট থেকে বড় যেহেতু এখানে লিখতে বলছে গুণিতক গুণন সাজাতে বলছে, সেক্ষেত্রে ৩টি সাধারণ গুণিতক হবে ১২, ২৪, ৩৬। ১২, ২৪, ১২, ২৪ আর ৩৬। ২ নম্বরে ৪ আর ৯ এর সাধারণ গুণিতক নির্ণয় করে পাইছি আমরা। ৪ এর ঘূর্ণামতা পরে ১০৮ পর্যন্ত লিখছি, আর এখানে ৯ এর ঘূর্ণামতা পরে ১০৮ পর্যন্ত লিখছি। তাহলে এখানে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতর মিলকরণটা হচ্ছে ৩৬। এখানে সবচেয়ে ক্ষুদ্রতর মিলকরণটা হচ্ছে ৩৬। এখানে নামতা পরে আমরা সংখ্যাগুলো লিখছি এখানে। তারপর আছে ৭২, এখানেও ৭২, এখানেও ৭২। তারপর আছে ১০৮। এখানে যে ৩টা সংখ্যা খুঁজে পাইছি, আমরা চাইলে আরো অধিকতর যদি চাই ৩টের জায়গায় 5টা চাইলে আরো আমাদের লিখতে হবে তাহলে গুণিতক গুণন। সেক্ষেত্রে সবচেয়ে ছোট যেই সংখ্যাটির মিল ছিল সেটা হচ্ছে ৩৬, এই জন্য লসাগু ৩৬। আর এর পরে যেগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে লিখলে আমরা পাবো ৩৬, ৭২, ১০৮। তাহলে ৪ আর ৯ এর ৩টি সাধারণ গুণিতক হলো ৩৬, ৭২, ১০৮। এরপর ৩ নম্বরে বলতেছে ৩ আর ৯ এর ৩টি সাধারণ গুণিতকের লসাগুর ক্ষেত্রে আমরা একইভাবে গুণের ঘূর্ণামতা পড়ছি। গুণের ঘূর্ণামতা পড়ে আমরা পাইছি ৩ থেকে ২৭ পর্যন্ত লিখছি। চাইলে আমরা আর অধিকতর লিখতে পারতাম। লসাগু ৯, কেমনে লসাগু হয়েছে? ৯ হয়েছে। সবচেয়ে ক্ষুদ্রতর যে মিলকরণটা ছিল সেটা হচ্ছে ৯। এরপরে আছে ১৮, তারপর সর্বশেষে আছে ৩ নং ২৭। সেক্ষেত্রে আমাদের লসাগুটা আসবে, সর্বপ্রথম যে মিলকরণটা ছিল সেটা হচ্ছে ৯, নিম্ন লসাগু হবে ৯, আর ৩টি সাধারণ গুণিতক হবে এই ৯, এই ১৮ আর এই ২৭। তাহলে ৯, ১৮, ২৪, এখানে ২৭। ২৭। ৪ নম্বরে বলতেছে ৫ আর ৮ এর ৫ এর গুণিতক গুণন আমি এখানে লিখে রাখছি, আর ৮ এর গুণিতক গুণন লিখে রাখছি। এখানে সর্বপ্রথম যে মিলকরণটা ছিল সেটা হচ্ছে ৪০। ৫ ও ৪০, ৮ ও ৪০। এরপর আছে ৪০ দুগুণে ৮০। এটা আমরা সহজে উপস্থাপন করতে
যে প্রথম যে সংখ্যার মিলকরণটা পাবো তারপরের ওইটাকে 2 দ্বারা গুণ করলে 3 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা তার আহ, 3টি সাধারণ গুণিতক আমরা খুব সহজে তাহলে নির্ণয় করতে পারবো। এটা আমাদের এত বেশি খাটাখাটনি করার প্রয়োজন পড়বে না যদি আমাদের কোনো নৈর্ব্যক্তিক আকারে প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষায়। আর সর্বশেষে 3 4 12 120 সরি 120। তাহলে লসাগুটা হবে প্রথম যে সংখ্যার মিলকরণ ছিল 40 আর 3টি সাধারণ গুণিতক হবে 40 থেকে 40 দুগুণ 80 40 সঙ্গে 120 নাম্বারে বলতেছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। তাহলে একের গুণনীয়কগুলো হচ্ছে 9 কে 9 3 3 কে 9 9 কে ছাড়া আর ভাঙানো সম্ভব নয়, এই জন্য 9 এর গুণনীয়ক হবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 1 3 9। দুইটা 3 থাকলেও এখানে একটা 3 প্রয়োগ করতে হবে। যদি সংখ্যার যদি 1 এর চাইতে 5টাও হয় সমস্যা নেই, সেখানে একটা সংখ্যা আমাদের লিখতে হবে। তাহলে মিলকরণটা হচ্ছে 1 3 9। তাহলে 9 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 3 9। ঠিক একইভাবে 12 এর গুণনীয়ক সমান নির্ণয় করছি। 12 কে 12 12 কে ভাঙালে আমরা কি কি পাবো? 12 কে ভাঙালে কি কি পাবো? 12 কে 12 6 দুগুণ 12 3 4 12। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12। 1 2 3 4 6 ও 12। আশা রাখি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো। 24 কে ভাঙালে আমরা পাবো 24 কে 24 12 দুগুণ 24 3 8 24 4 6 24। তাহলে এখানে আমরা 24 এর গুণনীয়ক সমূহ লিখতে পারি। আসলে ভিডিওটা শর্ট করার জন্য আমি আগে থেকে অঙ্কগুলো করে রাখছি। 1 2 3 4 6 8 12 24। 1 2 3 4 6 8 12 ও 24। 4 নম্বরে বলতেছে 30 কে আমরা ভাঙালে পাবো 30 একে 30 15 দুগুণ 30 3 10 30 5 6 30। এই সকল সংখ্যা ছাড়া 30 কে আর ভাঙানো সম্ভব নয়। এজন্যই 30 এর গুণনীয়ক সম্ভব আমরা এক পাশ থেকে সাজায় গুছাই লিখছি, যাতে আমাদের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায় লেখা সম্ভব হয়। এজন্য 1 2 3 5 6 10 15 30। 1 2 3 5 6 10 15 ও 30। এরপর 4 নম্বরে বলতেছে নিচের সংখ্যাগুলির সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করে এবং প্রতিটি সংখ্যাগুলো যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি অথবা গসাগু নির্ণয় করতে বলছে। এর ব্র্যাকেটের মধ্যে ইন্ডিকেট থাকবে এটা। গসাগু 9 আর 15 গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেহেতু গুণনীয়ক নির্ণয় করতে বলছি, এজন্য 9 এর গুণনীয়ক পাইছি আমরা 1 3 9 আর 15 এর গুণনীয়ক সময় পাইছি 1 3। এই যে 1 3 5 2 5 15 1 3 5 আর 15। এখানে সাধারণ গুণনীয়ক বলতে আমরা পাবো যে সংখ্যাগুলোর মিলকরণগুলো থাকবে, যে দুটি সংখ্যা দেওয়া আছে বা 3টি সংখ্যা বা 4টি সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলো মিলকরণ থাকবে, সেগুলি হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে মিলকরণ পাইছি আমরা 2টা, তাহলে 9 আর 15 সাধারণ গুণনীয়ক হবে 1 আর 3। আর সবচেয়ে বড় যে সংখ্যাটা মিলকরণ থাকবে, লসাগুর ক্ষেত্রে সবচাইতে ছোট যেটা মিলকরণ সেটা হচ্ছে লসাগু, আর গসাগুর ক্ষেত্রে সবচাইতে বড় যেটা মিলকরণ থাকবে সেটা হচ্ছে গসাগু। তাহলে নির্ণয় গসাগু এখানে 3। এরপরে 2 নাম্বার বলতেছে 14 আর 21। 14 কে ভাঙালে আমরা 14 কে 14 14 দুগুণ 28। এছাড়া আর কোনো সংখ্যাতে 14 কে ভাঙানো সম্ভব নয়। এজন্য 14 এর গুণনীয়ক সময় হচ্ছে 1 1 2 7 14। 1 2 7 14। এটা মিস্টেক হয়েছিল, পরবর্তীতে লিখছি দিকে চাপাচাপি হয়েছে এখানে একটু। তারপরে 21 কে ভাঙালে পাবো 21 কে 21 3 7 21। এছাড়া আর অন্য কোনো সংখ্যাতে 21 কে ভাঙানো সম্ভব নয়। এজন্য 21 এর গুণনীয়ক সময় হবে 1 3 7 21। 1 3 7 21। এখানে মিলকরণ করলে আমরা পাচ্ছি 1 এর একটা মিল পাচ্ছি, 7 এর একটা মিল পাচ্ছি, এছাড়া অন্য কোনো সংখ্যাগুলো মিলকরণ পাচ্ছি না। আর মিলকরণগুলো হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে 14 আর 21 সাধারণ গুণনীয়ক হবে 1 আর 7 এবং গসাগুটা হবে 7, কারণ সবচেয়ে বড় যে সংখ্যাটি মিলকরণ থাকবে সেটা হচ্ছে গসাগু। এরপর 3 নাম্বার বলতেছে 3 নাম্বার বলতেছে 24 আর 40। 24 কে ভাঙালে পাবো 24 কে 24 12 দুগুণ 24 3 8 24 4 6 24। আর কোনো সংখ্যা দ্বারা একে ভাঙানো সম্ভব নয়, এর জন্য 24 এর গুণনীয়ক সময় হবে 1 2 3 4 1 2 3 4 6 8 12 24। 6 8 12 ও 24। 40 এর গুণনীয়ক সময় হবে ভাঙালে পাবো আমরা 40 কে 40 20 দুগুণ 40 4 10 40 5 8 40। এছাড়া এই অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো সম্ভব নয়। 40 এর গুণনের সময়ের জন্য 1 2 3 1 2 4 5 1 2 4 5 1 2 4 5
8 10 20 40, 8 10 20 40। এখানে মিলকরণ করলে আমরা পাবো এখানে 24 আর 40 এর মিলকরণ পাচ্ছি 1 2 4 8। এছাড়া অন্য কোনো সংখ্যার মিলকরণ আমরা পাচ্ছি না। এর জন্য 24 আর 40 এর সাধারণ গুণনীয়ক সমূহ হবে 1 2 4 8। আর গসাগু সবচেয়ে বড় যে মিলকরণটা আছে সেটা হচ্ছে 8। তাহলে গসাগুটা হবে 8। আশা রাখি আপনারা বুঝতে পারতেছেন। 4 নাম্বার বলতেছে 5 আর 9। 5 কে ভাঙালে 5 একে 5ই পাবো, আর 9 কে ভাঙালে 9 কে 9, 3 3 9। তাহলে 5 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 5, আর 9 এর গুণনীয়ক 1 3 9। এখানে আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে একটা সংখ্যার মিলকরণ পাচ্ছি, সেটা হচ্ছে 1। এখানে আমাদের একটা নোট লিখে রাখছি আমি, 5 ও 9 এর 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই গসাগু 1 হবে। যে কোনো দুটি সংখ্যার যদি 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে গসাগুটা হবে 1। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে সর্বদা আমার পাশে থাকবেন। আর প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো বিষয়ের সমাধান বা সমস্যার সমাধান নিতে আপনারা কমেন্ট বক্সে পৃষ্ঠা উল্লেখ করে বিষয় সহ লিখবেন। আশা রাখি আপনাদের সমাধান সঠিকভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।